ভিসা পেলেন হেক্টর ইউস্তে। কবে আসছেন শহরে? চলতি মাসের শুরুতেই ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল, যার ফলে এবার লাল হলুদ জার্সিতে খেলতে দেখা যাবে হেক্টর ইউস্তেকে। গত বছর মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেলেছিলেন এই স্প্যানিশ ফুটবলার, জিতিয়েছিলেন আইএসএল এর লিগ শিল্ড ডুরান্ট। কিন্তু নয়া মরশুমে আর তাকে দলে রাখেনি পড়শি ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়ে আইএসএল এর এই চেনা মুখকে দলে টেনেছে মশাল ব্রিগেড। কিন্তু ভিসাজনিত সমস্যার ফলে এখনও পর্যন্ত শহরে আসতে পারেননি এই চেনা মুখ, যা নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের পারফরমেন্সের ক্ষেত্রে। তবে এবার উঠে আসলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারের মধ্যেই ভিসা হাতে পেয়ে গিয়েছেন হেক্টর। তার আসার দিনক্ষণ এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও খুব শীঘ্রই শহরে আসতে চলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার, যা নিঃসন্দেহে স্বস্তি দেবে লাল হলুদ সমর্থকদের। গতবারের মতো এই মরশুমেও চিন্তায় রাখছে রক্ষণভাগ। হিজাজি মাহেরের থেকে শুরু করে প্রভাত লাকড়ার মতো ফুটবলারদের নামানো হলেও গোল হজম করার অভ্যাস এখনও থেকে গিয়েছে ইস্টবেঙ্গলের, যার প্রভাব দেখা দিয়েছে ম্যাচের মধ্যে। আনোয়ার আলীকে পড়শি ক্লাব থেকে ছিনিয়ে আনা হলেও সবে একটা দিন মাত্র অনুশীলন করেছেন তিনি। এই পরিস্থিতিতে আসন্ন ডার্বিতে তাকে রিজার্ভ বেঞ্চে রেখেই দল সাজাতে পারেন কোচ কার্লোস কুয়াদ্রাদ। অন্যদিকে দলের ভালো পারফরমেন্স থাকলে ডুরান্ড কাপের পরবর্তী রাউন্ডে খেলতে পারেন হেক্টর। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।